আলহামদুলিল্লাহ, আজকে একটা বিয়ের দাওয়াত পড়েছিল। শুভ কাজে আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই আলহামদুলিল্লাহ বলেই শুরু করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিয়ের বাড়িতে যাব বলে আমরা সবাই তড়িঘড়ি করে গোসল করে সবকিছু রেডি হয়ে নিচ্ছি। আমার ছেলে আগে গোসল করে এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর আমার মেয়ে রেডি হচ্ছে। আমি অবশ্য আগেই রেডি হয়ে বসে আছি, ওদের ভিডিও করতেছি। অবশ্য ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের রেডি হতেই অনেক সময় লাগে। ওরা বাবা ছেলে রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। অবশ্য মেয়ের সাজগোজ এখনো শেষ হয়নি, তাই আমি মেয়েকে একটু হেল্প করার জন্য এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে ওর চুলে একটু চিরুনি করে চুলটা বেঁধে দিলাম। মেয়ে রেডি হওয়া শেষ করে আয়নার সামনে ফোন নিয়ে একটু ঢং রং করছে, তারপরে আবারও চুলগুলা দেখছে। ও চুল আঁচড়ানোটা কেমন হয়েছে তা আমাকে জিজ্ঞাসা করছে। তবে ওর চুল চিরুনি করা এবং চুল বাঁধাটা বেশ সুন্দর লাগছে আমার কাছে। তো আমরা রওনা দিলাম। আমরা 4 জনে মোটরসাইকেলে উঠলাম, উঠে সে বিয়ের বাড়ি রওনা দিলাম। তো যাচ্ছি বিয়ের বাড়িতে। এই হলো বিয়ের বাড়ি যাওয়ার রাস্তা। বেশ চারদিকে সবুজ ঘন গাছপালা। গ্রামের ভিতরে রাস্তা চাই এত সবুজ। আমরা পৌঁছে গেলাম। অবশেষে পৌঁছে গিয়ে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া 2 ব্যাচ উঠেও গেছে। অবশেষে গিয়ে আমরা টেবিল সিলেক্ট করলাম, করে বসে পড়লাম। ডেকোরেশনটা অনেক বড় করেছে এবং সুন্দর করেছে। আমার খুব পছন্দ হয়েছে। অনেক বড় করার কারণে লোকজনের গ্যামজাম বোঝা যাচ্ছে না। পাশের টেবিলে দেখলাম রাশিয়ানরা দাওয়াত খেতে আসছে। ওরাও আমাদের মতো দাওয়াত বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার কালচার শিখে গেছে। আমরা একটু ওয়েট করতেই পানি এবং প্লেট নিয়ে আসলো। আমরা প্লেট ধুয়ে পরিষ্কার করে হাতটা ধুয়ে নিলাম। তারপর পরেই খাবার নিয়ে আসলো। অবশ্য সবাইকে সুন্দর করে খাবারটা সার্ভ করলো। খাবারের মধ্যে ছিল পোলাও, ডিম, ডাল, রোস্ট এবং গরুর মাংস। অবশ্য খুব খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে খাবারটা। আমার কাছে খাবার পরিবেশনটা এবং খাবারগুলো বেশ পছন্দ হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বউকে দেখার জন্য বাসার ভিতরে চলে গেলাম। বাসায় ঢুকে দেখলাম গতকাল বরের গায়ে হলুদ হয়েছে। গায়ে হলুদের স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখনো সেই সাজানোই আছে। দেখে একটু ভিডিও করলাম, কারণ সুন্দর লাগছে তাই ভিডিওটা করে নিলাম। এবার আমরা বউয়ের রুমের দিকে যাব। যেতে না যেতেই শুনলাম যে বউ এখনো সাজগোজ কমপ্লিট হয়নি। তারপরও মনে করলাম যে অসুবিধা কি, মেয়ে মানুষ ঢুকেই পড়ি। তাই ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম আসলেই কমপ্লিট হয়নি, বউকে এখনো সাজুগুজু করাচ্ছে। তাই বউয়ের বাসরটা একটু ভিডিও করলাম। এই সেই বউ, এতক্ষণ থেকে আমরা যার জন্য প্রতীক্ষা করতেছি। বউয়ের সাজগোজ আনকমপ্লিট, তাই বউয়ের মুখটা ভালো করে আপনাদেরকে দেখালাম না। বউয়ের সাজগোজ শেষ হওয়া পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারছি না, তাই আমি বউয়ের বাসর ঘরটা একটু ভিডিও করলাম। বউয়ের বাসর ঘরটা চারো সাইডটা এবং উপর সাইড সম্পূর্ণ সুন্দর করে আমি ভিডিও করে নিলাম। যাই হোক, বউ দেখা না হোক, বাসর ঘরটা তো দেখা হবে। আমার একটু তাড়া আছে, তাই আমি বউয়ের রুম থেকে বের হলাম। বের হয়ে আমি ডাইনিং এ চলে আসলাম। ডাইনিং এ অনেক মুরব্বীরা বসে গল্প গুজব করতেছে। আমি বাড়ির 4 ঘুরে ঘুরে দেখছি এবং সুন্দর করে ভিডিও করছি। বাড়ির সামনটা সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা আছে, তাই আমি ভিডিও করে নিলাম। এবং গ্রামের বাড়ি হলেও বাড়িটা এত সুন্দর যে ভিতরটা একেবারে শহরে শহরে লাগছে। এবার আমরা 4 জন মিলে বাসায় আসার জন্য রওনা দিলাম। ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।